গুড মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। তো নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে আজকের আবার একটা ব্লগিং করছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। তো জানি না পোস্ট করব কিনা, কিন্তু মনের ইচ্ছা মনের বাসনা, তার জন্যই ব্লগিংটা শুরু করেছি। ছেলে সকালবেলা উঠে চলে গেছে ঠাকুরের পুজো করে, প্লাস হচ্ছে তোমার ম্যাগি খেয়ে চলে গেছে আর একটু ফ্রুটস নিয়ে চলে গেছে। তো ওর কাজেও বেরিয়ে পড়েছে আর আমি আজকের ঘরে একা, কর্তামশাইও নেই, কিন্তু রান্না আমি সব করব, কারণ ওরা একজন রাত্রিবেলা এসে একজন বিকালবেলা এসে খাওয়া দাওয়া করবে। তো রান্না বান্না তো করতে হবে, তার সাথে সাথে আমাকেও তো খেতে হবে, মুন্নিকে খাওয়াতে হবে। তো সমস্ত কিছু রান্না বান্না সমস্ত কিছুই করব, আর ঘরের যা কাজকর্ম সেগুলো। আর তোমরা তো জানো মোটামুটি ফ্রিজে মাছ মাংস সবই আমার স্টোর করা থাকে। তো কিছু জিনিসপত্র বের করেছি আর সবজিপাতিও বের করেছি। তো সব মিলিয়ে ওভারঅল একটা ঝকঝকে তকতকে দিন তোমাদের উপহার দিতে চলেছি। তো চলো দেখো, প্রথমে ঘর দোর সমস্ত টিপটপ করে গুছিয়ে নিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। এদিকে পর্দা ফর্দা সব মানে জাস্ট আটকে দিয়েছি, আর জানলা ফালনা সমস্ত খুলে দিয়েছি। রোদ্দুরটা আজকে খুব যে ঝকঝকে তকতকে তা কিন্তু নয়, কিন্তু মোটামুটি ওভারঅল। আর এদিকে দেখো কিছু বাসনপত্র রাত্রিবেলা মেজেছিলাম, সেগুলো উপুর করা আছে। আর এই ঘরটাতেও সমস্ত কিছু জানলা ফালনা খুলে দিয়েছি। আর এই দেখো বিছানার থেকে বিন ব্যাগগুলো নামিয়ে রেখেছি এখন, কিন্তু এগুলোর মধ্যে আবার তুলে রাখবো। তার কারণ ওই যে বললাম ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো করতে হবে, তো এখানে এগুলোকে রেখে দিয়েছি। আর দেখো ডাইনিং টেবিলটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে দিয়েছি, আর ওদিকেরও জানলা সমস্ত খুলে দিয়েছি, পর্দা খুলে দিয়েছি। এই ঘরটাও কিন্তু আমার সানলাইটটা খুব বেশি আসে, তো এই ঘরটাও পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি। আর এইদিকে দেখো ঝকঝকে রোদ্দুর বাইরেটা। আর এই দেখো আমাদের মুন্নি রানী এখানে নেই, তিনি ছাদে গেছেন রোদ পোয়াতে। জলের বাটি এখানে রয়েছে, আর এটাও পরিষ্কার করে দিয়েছি। ওভারঅল মোটামুটি সমস্ত ঘরদোর মানে আমার তরফের পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এইবার দিদি এসে যা করবার করবে। তো মোটামুটি দিন শুরু করে ফেললাম। এবার চলো তোমাদেরকে দেখাই যে মোটামুটি আজকের কি রান্না করব। তো চলো আমার সাথে চলো, তো রান্নাটা দেখিয়ে নিই যে কি কি রান্না আজকে করার টার্গেট রয়েছে। তো কড়া ফড়া সব বের করে রেখেছি। আর এদিকে দেখো পালং শাক, যেটা আমি কালকের বাজার থেকে এনেছিলাম। পালং শাক করবো শিম দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে, আর ফুলকপি আর টমেটো দিয়ে, আর আলু দিয়ে হচ্ছে তোমার দেশি ভেটকির ঝোল করব। আর পালং শাকে তো চিংড়ি মাছ মানে দিতেই হয়, নালে ভালো লাগে না আমার। তো সেই জন্য চিংড়ি মাছ বের করে রেখেছি। ওইদিকে মুসুর ডাল বের করে রেখেছি, ওটা হচ্ছে তোমার মুসুর ডাল করব। আর করব বেগুন ভাজা, তাহলে মানে মাছের ঝোল, পালং শাকের তরকারি, ডাল আর ভাত আর বেগুন ভাজা, এই হচ্ছে আজকের মেনু। তো চলো দেখতে থাকো। আর ওইদিকে দেখো আদা রসুনের পেস্টটাও বের করে রেখেছি। আর রাত্রিবেলা আছে মেটে চচ্চড়ি। তো জানি না, এখন হয়তো মেটে চচ্চড়িটা করে রাখবো, তারপরে রাত্রিবেলা যখন খাওয়া হবে তখন হয়তো ফ্রাই করে নেব। তো এই ইচ্ছে আছে, দেখা যাক কি হয়। তো আপাতত এগুলো শুরু করেই তোমাদের সঙ্গে আর শেয়ার করি কি কি করছি। তো চলো শুরু করে দিই। বলছিলাম না তোমাদের, ঠাকুর আমাদের দেয়া হয়ে গেছে, তো বাবার সমস্ত দিয়ে গেছিল, কিন্তু এখন আমি ঠাকুরের বাসনপত্র সমস্ত ধুয়ে মেজে নেব, তার জন্য এগুলোকে সব তুলে রেখে দেব, ঠিক আছে। আর এইদিকে দেখো এই যে কেল্লি শুয়ে আছে, আর মোটামুটি আমি এগুলো তুলে শুরু করে দিই, কারণ পরিষ্কার জামা কাপড় না পরে তো এগুলো করা যাবে না। তাই নিজেকে ফ্রেশ করে তারপর এসে এগুলোকে তুলে দিই। তো এগুলো তুলে মুছে পরিষ্কার করে তারপরে নিচে যাচ্ছি। এই দেখো ম্যাডাম শুয়ে পড়ে আছে, রোদ্দুরে ম্যাডাম শুয়ে পড়ে আছে। ও মুন্না, মুন্না, কোনো সাড়া নেই, শব্দ নেই, ঘুমোচ্ছে। রোদ্দুর তেমন নেই, কিন্তু এই সময়টা ও ছাদে এসেই শুয়ে থাকে। তো দেখো এখানটা আবার অ্যামাজনের জঙ্গল হয়ে গেছে। আর এইখানে দেখো একটা পেঁপে গাছ, মানে পেঁপের দানা পড়ে পড়ে পেঁপে গাছ হয়েছে, তো কত লম্বা হয়েছে। আর ওদিকে কলা গাছ ওখানে মোচা হয়েছে। আর পুরোটা দেখো কীরকম নোংরা জঙ্গল হয়ে আছে। তো মশার উৎপাত হবে না বলো তো? আর এদিকে দেখো আমার ছাদে এখন জামা কাপড় আজকে কিছুই মেলা নেই, কারণ ওই আজকের এখনও কাচাকুচি কিছু হয়নি, জানি না করবো কিনা। আর এই যে আমাদের এ শুয়ে আছে, আর ওখানে দেখো একজন, দেখো ভাত ফুটছে, ভাত মোটামুটি হয়ে এসেছে। আর এদিকে দেখো ডালটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে।
আর এদিকে দেখো আমি সমস্ত সবজি কেটে নিয়েছি, এবার এগুলোকে একটু ভালো করে ধুয়ে নেব। ওদিকে শাক রয়েছে, আর এদিকে ফুলকপি, আলু, শিম আলু কেটেছি, বেগুন কেটেছি, এদিকে বেগুন ভাজার আলু কেটেছি। আর কালকের এই নিম শিমটা ছিল, এটাকে একটু গরম করে নেব। আর এটা দেখো আমি মেটে আর চর্বি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, এটাকে আজকে মেটে চচ্চড়ি বানিয়ে নেব। তো এই হচ্ছে প্রিপারেশন। আসলে আমি ম্যাক্সিমাম টাইমই দুবেলা রান্না একসাথে করে নিই, কারণ ওই বারবার রান্না করা সম্ভব নয়, একেবারে করে নিই। আর তারপরে রাত্রিবেলা রুটি ভাত যাই হোক সেটা করি। তো তরকারি মোটামুটি করা থাকে, খুব কম আমি আবার করি রাত্রিবেলা। দেখো চিংড়ি মাছটা ছাড়াচ্ছিলাম, একটু ছাড়িয়েছি, তারপর আবার ছাড়াবো আর কি। আর ওই দিকে দেখো মুন্নিদের ভাত বসিয়েছি রাইস কুকারে, এই দেখো। তো মোটামুটি এই ভাতটাও হচ্ছে, এই চলছে এখন। আর আজকে তো আর মুন্নির কিছু নেই, মানে চিকেন বা মাটন বা কিছু অন্য নেই, আর ওকে মাছ তো দিই না, তো ওই জন্য ডিম একটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে। আর কিল্লি ভুল্লিকে ওদেরকে আমি মাছ দিই, তো মুন্নিকে খুব একটা দিই না, ভালোবাসে খেতে, খুব রেয়ার দিই। তো এই মোটামুটি দেখো ডাল আমি সোমবার দিয়ে দিলাম, ফুটছে। আমি জিরে দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে ডাল ফোড়ন দিয়েছি। আর এদিকে দেখো চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি, এটা পালং শাক করবার জন্য। আর এদিকে দেখো ধনেপাতা কাঁচা লঙ্কা বের করে নিয়েছি, একটু ডালে দেব আর একটু মাছের ঝোলে দেব। আর তারপরে হচ্ছে আবার পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে ওই মেটে চচ্চড়িতে দেবো, ধনেপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ ক্যাপসিকাম, ওটা দিয়ে লাস্টে আর কি ফ্রাই করব। তার আগে আদা রসুন দিয়ে যেমন করে মানে চিকেন মাটন সেরকমই করব। দেখো আমার ভাত হয়ে গেছে মুন্নিদের, ওটাকে জাস্ট ঢেলে নেব। আর এদিকে আমাদের ভাতও হয়ে গেছে, এই দেখো এখানে রয়েছে আর এখানে রয়েছে, এটা বাবুর বাবার জন্য, আর এটাতে আমার আর বাবুর রয়েছে হটপটে, কারণ বাবুর বাবা আসলে তারপরে তো গরম করব, তার জন্য এর মধ্যে রেখেছি। তো মোটামুটি যুদ্ধের পর্ব শুরু হয়ে গেছে। দেখো শিম বেগুন আলু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর এদিকে দেখো ডালও আমার হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিয়েছি গার্নিশ করবার জন্য, আর টেস্টটাও অন্যরকম হয়। তো ডালটা আমি নামিয়ে নেব, আর এইদিকে দেখো এটা আমি বসিয়ে দেব। তো দেখো আমি পালং শাকটা দিয়ে দিলাম কড়ার মধ্যে, এইবার এর মধ্যে একটু নুন হলুদ দিয়ে জিনিসটা ঢাকা দিয়ে দেবো, তাহলে কি হবে ওখান থেকে পালং শাকের যে জলটা বেরোবে তাতেই সিদ্ধ হয়ে যাবে পালং শাক। তো অলরেডি দেখো পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছও ওর মধ্যে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি মাছের ঝোলটা করতে বসিয়েছি, আলু ফুলকপি দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো কাঁচা লঙ্কা টমেটো ধনেপাতা ক্যাপসিকাম এগুলো কেটে রেখেছি, ওদিকে পেঁয়াজ আর বেগুন ভাজাটা কেটে রেখেছি। এদিকে দেখো পালং শাকটা হচ্ছে। আর এদিকে দেখো আমি বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি আমার জন্য দুটো, কারণ বাবু আসলে গরম গরম বেগুন ভাজা ভেজে দেবো। বেগুন ভাজা আগে থাকতে ভেজে রাখলে ভালো খেতে লাগে না। আর এদিকে দেখো মাছের ঝোলও ফুটছে। আর এদিকে দেখো আমি মশলাটা কষে নিয়েছি, এটার মধ্যে মেটে চচ্চড়িটা করব। তো একদমই অল্প তেলে জাস্ট দিয়ে দিয়েছি, কারণ আমার তো ম্যারিনেশনের সময় একটুখানি সর্ষের তেল দেওয়া ছিল, তার জন্য মশলাটা একদম অল্প অল্প করে দিয়েছি। আর মেটেটা আমি কষে রেখে দেবো, কিন্তু ফ্রাইটা রাত্রিবেলাই করব। তো আমার দেখো মেটে চচ্চড়ি প্রায় হয়ে এসেছে। তো পুরোটা দেখে মনে হচ্ছে না বেশ স্পাইসি একটা রান্না হয়েছে? হ্যাঁ, এটা দিয়ে রুটি খেতে খুব সুন্দর লাগে, আমি তো খুব ভালোবাসি। তো মোটামুটি ওভারঅল আমার মেটে চচ্চড়ি হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে রেখে দেবো। রাত্রিবেলা ফ্রাই করলে কি হবে, অনেকটা টাটকা টাটকা খেতে লাগবে, তো ক্যাপসিকামের ক্রাঞ্চি নেশগুলো থাকবে আর সুন্দর খেতে লাগবে। করতে করতেই আমি না কিছু জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। তো এইদিকে দেখো আমার ইন্ডাকশান পরিষ্কার করা হয়ে গেছে, আর এদিকে দেখো আমার রান্নাগুলো যেগুলো হয়ে গেছে এখানে রেখে দিয়েছি। এই দেখো পালং শাক দেখতে বেশ সুন্দর হয়েছে। তোমরা কজন পালং শাক খেতে ভালোবাসো আমাকে জানিও। আর এদিকে দেখো ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, মানে আদা বাটা দিয়ে টমেটো দিয়ে কাঁচা লঙ্কা ধনেপাতা। আর এদিকে শিম নিমটা ছিল, আর দুটো বেগুন ভাজা, আর এই দেখো ডাল। আর ভাত তো তোমরা অলরেডি দেখেই ফেলেছো। তো ওভারঅল রান্না হয়ে গেছে। আর এদিকে দেখো মুন্নু রানী লেজু নাড়াচ্ছে, মানে খিদে পেয়েছে, ও পুরো ছাদ থেকে নেমে এসেছে, এবার দাও আমাকে খেতে দাও। মানে টাইম হয়ে গেলে না ওরা কি করে বোঝে, ওরা তো ঘড়ি দেখে না বলো। আর এদিকে দেখো বাবুর ভাতটা রেখে দিয়েছি, আর এদিকে দেখো সব রকম তরকারি আলাদা আলাদা করে রেখে দিয়েছি, যাতে ও আসলে মাইক্রোওয়েভ করে দিলেই ও খেতে পারে। তো ফোন করেছিল যে কাছাকাছি এসে গেছে, তো খেয়ে নেবে, খেয়ে নিয়ে আবার পড়তে চলে যাবে, তার জন্য ওরটা বেড়ে রেখেছি। আর ওর বাবার তো বেড়ে রাখার ব্যাপার নেই, তো সমস্ত রেখে দিয়েছি, এগুলোই ফ্রিজে
ট্রান্সফার করে রাখবো। আর এদিকে দেখো মেটে চচ্চড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে, এইটাকেই আমি এখন রেখে দেবো, বাইরেই রেখে দেবো, কারণ এখন তো সবে করলাম আর এখন অনেকটা বেলা হয়ে গেছে। আর এইদিকে দেখো সমস্ত বাসনপত্র দিদি মেজে দিয়ে গেছে, আর আমি যেটা মেজেছিলাম এখানে রয়েছে। আর এই দিকে দেখো আমার বেগুন ভাজাটা আবার বের করলাম, কারণ একটা বাবানকে ভেজে দেবো। আর এদিকে মুন্নুর ডিম আর ভাতটা নিয়ে নিয়েছি, এরপর এর মধ্যে ডাল সিদ্ধ দেবো। আর এদিকে দেখো কদবেল, হ্যাঁ এটা আজকের মাখা খাবো। আর বেগুনটা ভাজা বসিয়ে দিয়েছি, একটাই ও খাবে, দুটো খাবে না, আর দুটো রয়ে গেছে। তো এই চলছে। আর এদিকে দেখো মাইক্রোওয়েভ করতে বসিয়ে দিয়েছি ওই বাটির তরকারিগুলো, যাতে কিনা ও এসে গরম গরম খেতে পারে। ও যখনই মানে কাছাকাছি চলে আসে তখনই আমাকে ফোন করে জানায়, যাতে আমি সব গরম করে রাখতে পারি বাড়িতে, আর না থাকলে আমি তখন ও নিজে গরম করে খায়। তো এই দেখো গরম করা হয়ে গেছে। আর এদিকে দেখো আমি আবার এদিকে চলে এসেছি, এদিকেও ঘরদোর সব মোছা হয়ে গেছে কমপ্লিট। আর এই দেখো এই বাসনপত্রগুলো এই কটাই রয়েছে, আর বাদবাকি যা ছিল আমি সেগুলোকে সমস্ত গুছিয়ে গাছিয়ে নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো বাবানেরও খাওয়া হয়ে গেছে, আর তারপর আমি এখানে পরিষ্কার করে দিয়েছি ওর মানে যাতে খেয়েছিল সেগুলো। আর গ্যাসটাও পরিষ্কার করে ওখানে কড়াটা রয়েছে, কারণ ওটাতেই রাত্রিবেলা একটুখানি নেড়ে চেড়ে নেবো, তার জন্য কড়াটাকে রেখে দিয়েছি। শুধু তো বেগুনটা ভেজেছিলাম, আর তো কিছু করিনি। আর গ্যাস ট্যাস দেখো ওভারঅল সমস্ত পরিষ্কার করা হয়ে গেছে। আমি গ্যাস রেগুলার 2-3বার করে মুছি, কারণ আমার ওই নোংরা গ্যাসে রান্না করতে একদম ভালো লাগে না। আর এদিকে দেখো কদবেলটা আমি ফাটিয়ে নিয়েছি, আর দেখো পুরো ব্রাউন কালার, মানে এইটা একদম পাকা কদবেল। এটা খেতে কিন্তু খুব ভালো হয়। একটা হচ্ছে দেখবে একটা হালকা ব্রাউনিশ হয়, সেটা কিন্তু একদম ভালো লাগে না খেতে, এটা খুব ভালো লাগে। এটাকে মেখে এখন খাবো। আর এটা দেখো জল এখনও ভরিনি, কারণ এখন আমি একটু নিজেকে টাইম দেবো, মানে কদবেলটা মাখা খাবো, আর এই তোমাদের কমেন্টগুলো দেখবো। আর এদিকে দেখো দরজা জানলা আমি সব বন্ধ করে দিচ্ছি, কারণ মশার উৎপাত হয়। আর একটু শীত শীত পড়ে গেছে, তাই জানলা আর খুলে রাখার কোনো প্রয়োজন নেই। দেখো এখন কীরকম অন্ধকার অন্ধকার লাগছে, অ্যাকচুয়ালি ওই লাইটটা অফ করে দিয়েছি না, ওই জন্য ওরকম লাগছে। তো এই ঘরে লাইটটা জ্বাললাম, এই ঘরেও সব দরজা জানলা সমস্ত বন্ধ করে দিয়েছি। আর এদিকে দেখো মুন্নু রানী বসে আছে, ওর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, ও এখন বাইরের দিকে তাকিয়ে বসে থাকবে, অন্য কুকুরদের যে খেলাধুলা এইসব দেখবে। অ্যাকচুয়ালি বাইরে যাওয়ার ওর খুব ইচ্ছা, কিন্তু কি বলো তো, আমরা ওকে একদম বাইরে ছাড়ি না, কারণ কোথা থেকে কি বিপদ হয়ে যাবে তা তো বলা যায় না। তো ওই জন্য ওকে টেক কেয়ার করে বাড়িতেই রাখা হয়। মাঝে মধ্যে ওর বাবা আর ওর দাদা দুজনে মিলে একটু বাইরে নিয়ে যায় ওয়াকিংয়ের জন্য। ফল খাওয়া, কদবেল মাখা খাওয়া, এসব খেয়ে নিজেকে অ্যাকচুয়ালি প্যাম্পার করা হয়, মানে নিজের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করা হয়, কারণ সারাদিন তো পরিশ্রম পরিশ্রম পরিশ্রম, এবার নিজের জন্য কি সময়, এটা একটু খাবে, আয়েশ করে একটু চেটে চেটে খাবে, তাতে দেখবে এই কি আনন্দ লাগছে। তো এই জন্য এটা অ্যাকচুয়ালি নিজের প্যাম্পারিং টাইম। অনেক বেলা হয়ে গেছে, প্রায় 4টে বেজে গেছে, এবার একটু এটা খাই তারপরে, কারণ এরপর সন্ধে হয়ে যাবে, তখন চা খাওয়ার হুড়োহুড়ি পড়বে, আর এটা খাওয়া হবে না। তো পুরোটাই মেখে রাখবো, কিন্তু অল্পটা খাবো আর বাকিটা রেখে দেবো। বাবান খায় না, আমি একমাত্র খাই। আর তারপরে জল ভরবো, মেশিন চালাবো, গা ধোবো, তারপর সন্ধে দেবো। ঠিক আছে, কদবেল মাখা আমার হয়ে গেছে। ওদিকটা একটু বেশি রেখেছি, এদিকটা কম। এটা আজকে খেয়ে নেবো, আর ওইটা যদি কালকে বাবু খেতে চায় তাই একটু বেশি করে রেখে দিচ্ছি, ওটাকে ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। আর এটা এখন খাবো। দেখো একেবারে ব্রাউন, মানে একেবারে পাকা কদবেল, এগুলো খেতে খুব সুন্দর লাগে। তো দেখো 30 টাকার কদবেল, সেটাকে মেখে দুভাগ করেছি, এই যে, তার মানে এটা 15 টাকার কদবেল। তো কদবেলও কি দাম, তা মানে চিন্তা করো, 30 টাকার কদবেল হয়ে গেছে একটা। ছোটোবেলায় কদবেল মাখা বিশাল খেয়েছি, খেতে খুব ভালো লাগতো। কদবেলের আচার পাওয়া যেত, সেগুলোও খেয়েছি স্কুল থেকে কিনে। এখন মাঝে মধ্যে খাই, খুব রেয়ার, দেখতে পেলে নিয়ে আসি। তো এই ব্যাপার, তো একটু খাই আর কি, নিজের সাথে একটু কদবেল নিয়ে নিজের সাথে একটু কথা বলি। আর তোমাদের কমেন্ট বক্সটাও তো চেক করতে হবে, মানে আমার কমেন্ট বক্সটা চেক করতে হবে, তোমাদের কমেন্টগুলো চেক করতে হবে, একটু চেক করে নিই। আজকের একদমই সময় পাই না, সকালবেলার দিকটা একটুখানি করেছিলাম, আর এখন দেখি একটু করে নিই, আর এদিক ওদিক কী হচ্ছে সেটা একটু। তো নিজেকে টাইম দেওয়ার পর আবার উঠে পড়লাম। এদিকে দেখো জল সব ভরে ফেলেছি, দেখেছো তো, মানে পিউরিফায়ারটা ব্লিঙ্ক করছে, মানে ওখানে আবার জল স্টোর হচ্ছে। আর এদিকে দেখো বোতলগুলো সব ভর্তি করে রেখেছি, আর 2টো টেবিলে রেখেছি। তো এদিকের কাজ ওভারঅল কম। কোথায় যাবে তুমি? কোথায়? বাইরে যাবে? চলো চলো বাইরে যাই। যাবে? বাইরে যাবে? বাইরে যাবে তুমি? লেজ নাড়ালে কি হবে? বাইরে যাবে তুমি ঘুরতে? তুমি জানো না বাইরে কুকুর আছে? তুমি জানো না? কোথায় যাবে? চলো 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 চলো। কি 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 বলো, বলো কি হয়েছে? কি? চলো, যাবে যাবে?
যাবে? চলো 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 চলো, শিগগির চলো চলো, চেনটা নিয়ে এসো, চলো 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 চলো, চেনটা নিয়ে আসি, চেনটা নিয়ে আসি, চলো 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 চলো, ছুটে চলো 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 ছুটে চলো, চলো যাবে? চলো 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 চলো, কোথায় যাবে? কোথায় 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 যাবে? চলো 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 চলো, ও বাবা, আরে চলো 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 চলো, হ্যাঁ চলো, হ্যাঁ একদম। আমার ভিডিও করা নেই, ওর সঙ্গে এখন নাটক করতে হবে। বাবা আসলে যাবি, নাহলে দাদা আসলে, যা চলে যা, এখন আমি ভিডিও করবো। গরম গরম চা চলে এসেছে, 1 কাপ চা তোমাকে চাই। এই যে বাবান আবার চা করেছে এসে, গরম গরম আদা দিয়ে চা এখন খাই, ঘুম ঘুম পাচ্ছিল, চাটা খেয়ে ঠিক হয়ে যাবে। যেই না ব্লগিংটা শুরু করেছি বেটা পালিয়েছে, তো ঠিক আছে একাই চা খাই। তো কর্তামশাইকে বলেছিলাম নিম পাতা আনতে, দেখো অনেক নিম পাতা এনেছে, আর এদিকে দেখো লেবু পাতা এনেছে, আর এইদিকে রয়েছে মাশরুমের 2টো প্যাকেট, না লেবু পাতা নিম পাতা ওর ওখানে অফিসের ওখান থেকেই নিয়ে এসেছে। আর এখানে হচ্ছে তোমার মাশরুমটা কিনে নিয়ে এসছে, কাল যেহেতু টুইসডে তাই রান্না করব তাই জন্যে। আর এখানে দেখো আমি চাটুটা বসিয়ে দিয়েছি, আর এদিকে তো আমার মানে মেটেটা হচ্ছে, আর ওদিকে তোমার কিছু বাসনপত্র মেজে নিয়েছি। আর এইগুলো হচ্ছে রুটিগুলো আমার কর্তামশাই বেলে দিয়েছে, আমি এখন ভেজে নেব। হ্যাঁ, ও খুব সুন্দর গোল গোল রুটি বেলতে পারে, তাই ওকে বললাম তুমি বেলে দাও, আমি ভেজে নিই। তো এইভাবেই মোটামুটি দুজনে মিলে করে নিলে রাত্রিবেলা তাড়াতাড়ি কাজটা হয়ে যায়। যেদিনকে ও রাত্রিবেলা বাড়ি আসে তো মোটামুটি ও আটা মাখতেও পারে, বেলতেও পারে, তো আমাকে অনেকটাই হেল্প করে, কারণ ও জানে রাত্রিবেলার দিকটা আমার আর ভালো লাগে না সারাদিন পরিশ্রম করে। তো এখন একটু তোমাদের সঙ্গে রুটিটা শেয়ার করছি। হ্যাঁ, ও একটু বড় বড় রুটি করে, আর একটু বেশি বড় বড় হয়ে গেছে রুটিগুলো, আর গোল গোল করে। আমার রুটিটা একটু গোল কম হয়, কিন্তু ছোট ছোট রুটি হয়। তো দেখো সব কটা বালিশের মতো ফুলছে, না না ভালো রুটি বেলেছে। তো দেখো সব কটা বালিশের মতো ফুলছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। হ্যাঁ, আর দেখো কীরকম মনে হচ্ছে না, আর এটার কিন্তু একটা ভাপ আছে, কোনো রকমে যদি এই ভাপটা তোমার হাতে লেগে যায় তখন কিন্তু ছ্যাঁকা লেগে যাওয়ার মতো অবস্থা হয়ে যায়। তো দেখো, আর এদিকে দেখো আমি বাটির মধ্যে করে সার্ভ করে নিয়েছি, আর ওইদিকে দেখো নিয়ে এসেছিলো তোমার রসগোল্লা, আর নিয়ে এসেছিলো বোঁদে। বোঁদে খেতে আমার প্রচণ্ড ভালো লাগে। দেখো খোলা, আর দেখো লুজ চা নিয়ে এসেছে, কারণ টাটা টি গোল্ডটা না প্রচণ্ড পাতা চা, তো ওটা মানে আর কি অত লিকার হচ্ছে না, শীতকালে একটু লিকার লাগে। আর এদিকে দেখো দুধ বসিয়ে দিয়েছি, শিং টিং পরিষ্কার করে নিয়েছি, আর এখানে কিছু বাসনপত্র মেজে নেওয়া হয়েছে, আর এখানে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এখানে দেখো এই যে শাড়ি, এই শাড়িটা না বিয়ে বাড়িতে দেব, বুধবার দিন একটা বিয়ে বাড়ি আছে। এই যে এই শাড়িটা তাঁতের শাড়ি, ব্লু কালারের, এই যে পুরোটার খুলছি না, দামটা তুলে দিই। তো এইটাকে প্যাকেট করে দেব। আর এই যে মহারানী আসছেন টয়লেট করে, বুঝতে পারছো? আর এদিকে দেখো আমি একটুখানি বালিশে মাথা দিয়ে একটু শুই, অনেক হয়েছে। তো খেলাম, নিজে খেলাম, মানে নিজেকে খাওয়ালাম, খেলাম, আর সবাই খেলাম, মুন্নিকে খাওয়ালাম, আর ওইদিকের কাজকর্মগুলো করলাম। আর ভিডিও করতে হবে একটা, নালে সকালে পাবলিশ করতে পারবো না। আর এখন একটুখানি শুই, রেস্ট নিই, ভালো লাগছে না, অনেক বেজে গেছে, প্রায় 11:10 বাজে। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, চেষ্টা করবো এডিটিং করে কালকে ভিডিওটা পাবলিশ করতে। তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমার একটা চ্যানেল আছে রুনার হেসেল, সেই চ্যানেলে তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করব, পাবলিশ করব। যদি তোমরা বলো যে রেগুলার আমার ভিডিওতে ভিউজ দেবে মানে ব্লগিংয়ে, তাহলেই করবো, আর না হলে মাঝে মধ্যে টুকটাক দেবো। ঠিক আছে, টাটা সবাইকে, গুড নাইট।